মণিবরের কথা যে আবার বারবার মনে পড়ে যাচ্ছে। আজ নিষিদ্ধ হবার আগেই আমার একমাত্র সন্তান, তাকে যে নির্বাসনে দিতে হবে। এই চোখ যে আমি কিছুতেই সহ্য যাবো না, যাবো না। আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর ওদিকে মা রূপবান যে বাসর ঘরে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে, আপনার কি সেদিকে খেয়াল আছে? যাবো না। ওই দেখুন মা রূপবান এদিকে আসছে। আব্বা, আব্বা, আমি আপনার ছেলেকে নিয়ে আমার কক্ষে শুয়েছিলাম। ঘুমের ঘরে আমার মনে হলো কে যেন আকাশের দ্বার চিরে বলে গেল, ওরে নতুন পথে চল। আর আজ নিশি পোহানোর আগে যদি আমি আমার স্বামীকে নিয়ে নতুন পথের উদ্দেশ্যে রওনা না হই, তা না হলে নাকি আমার স্বামীর অমঙ্গল হবে। না না, আরে বাবা রে, আজ নিষিদ্ধ হবার আগেই তোকে যে 12 বৎসরের জন্য নির্বাসনে যেতে হবে। আমি ওদের মনে পাচ্ছি কেমন করে একা একা থাকবো। কাঁদিস রে মা। 12 বছর বয়সে তুমি দিয়েছো 12 দিনের স্বামী, এখন দিচ্ছ তুমি আমাকে 12 বছরের নির্বাসন। এ তুমি কোন জীবন আমায় দিলে খোদা? আর তুই যদি তোর স্বামীকে নিয়ে নির্বাসনে না যাস, তাহলে তোর স্বামীর অমঙ্গল হবে। না না বানা, আমি বেঁচে থাকতে আমার স্বামীর অমঙ্গল আমি হতে দেব না। আমি যাব আব্বা, আমি যাব আব্বা, আমার স্বামীর জীবন রক্ষার্থে আমি 12 বছরের জন্য নির্বাসনে যাব। বেগম, তুমি আর অপেক্ষা করো না বেগম, রহিমকে রূপারের হাতে তুলে দাও। ওকে যে আজ 12 বৎসরের জন্য নির্বাসনে যেতে হবে। আর দেরি করো না মাগো, নিশি পোহাতে আর বেশি দেরি নেই। তুমি আমায় নির্বাসনের সাজে সাজিয়ে দাও মা। আমি কিছুতেই পারবো না মা, আমি কিছুতেই পারবো না। হে মেহেরবান খোদা, আমি তোমার কাছে এমন কি অপরাধী করেছিলাম আজ 12 দিনের সন্তান আমাকে নির্বাসনে দিতে হচ্ছে? বুঝতে পেরেছি মা, মাত্র কয়েক দণ্ড আগে যাকে আপনি নিজের হাতে সাজিয়ে আপনার ঘরে বউ করে নিয়ে এসেছিলেন, সেই সাজ আপনি নিজের হাতে কি করে খুলবে? তাই তো আমি আমার নির্বাসনের সাজ আমি একাই সেজে নিচ্ছি মাগো, একাই সেজে নিচ্ছি। আমার নয়নের মণি, আমার বুকের ধন, আপনি চেয়ে দেখুন। এই দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। কেন আমাদের কপালে এত দুঃখ লিখেছিল মেহেরবানি খোদা?
যাকে আমি আমার পুত্র বধূ রূপে সন্ধ্যা রাতে নিয়ে এলাম আমারই প্রাসাদে, আর ঋষি হাতেরই কালে তাকে যে বনবাসে দিতে হচ্ছে। বেগম, যাবো না। এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না বেগম। আমি কেমন করে থাকবো, যাবো না। এই আমি মুখটা যে কেমন চলে করে করে চারকার হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? কেন আমার মৃত্যু হলো না? আমি কেমন করি, আমি একা একা প্রাসাদে থাকবো। বেগম, আমি যে এই যন্ত্রণা বেগম। কিছুতেই সইতে আর পারছি না রে অপেক্ষা মা। করো না বেগম। আমি পারছি ওদেরকে যে বিদায় দিতে হবে, আর আর যে সময় নেই বেগম। যাবো না। ওদেরকে আমার রহিমকে আপনি একটি বড় আমার কাছে রূপান, যাবো না। মা, এদিকে আয়। আজি রহিমকে আমি তোর হাতে তুলে দিলাম। ওর পিতা মাতা করতে ওর সাথে কেউ যাবে না রে মা। ওকে তুই কোনোদিন অবহেলা করেছিস রে মা। কোনোদিন ওকে করবো না। তোর জীবন দিয়ে হলো তুই রক্ষা করেছে মা। যা, আমার বুকের যা। বাড়ি তুই আমার কাছে একটিবার দিয়ে মা। আমি ওকে একটিবার নয়ন করে দেখি। যাবে গো না। তুমি শুধু মেহরবানি খোদা তাআলার কাছে দুহাত তুলে ওর জন্য দোয়া করো। তবে তো মা, তোমার দোয়া ওই খোদা তাআলার দরবারে কবুল হয়ে যাবে। ওর মায়াই পড়ে তোমরা আর দেরি করো না, তোমরা এবার আমায় বিদায় করো। আর নিশি যে প্রায় শেষ হতে চললো, জানো না? আমার স্বামীর যে অমঙ্গল। হ্যাঁ হ্যাঁ, রহিমকে রহিমকে তুলে দাও। বুক চলে যাও। বিদায় দাও নাই দেহ
আব্বা গো। ও আব্বা বিদায় দেওয়া মাহারে গো আমার আব্বা আব্বা। বিদায় দাও বিদায় দাও আম্মা গো। ও আম্মা বিদায় দাও মানে গো আমার আব্বা আম্মা। এই আশীর্বাদ ওই রহ তোমরা গো। ও আমরা থাকি যেন ভালো গো আমার আব্বা আম্মা গো। যা, ওকে নিয়ে তুই চলে যা। বেগম, ওই আল্লাহ গো। ও শ্বশুরার সুহুরি সেবা গো। ওহো হই আল্লাহ আমার ভাগে হইল না আমার আল্লাহ আল্লাহ গো। শ্বশুরাহার শাশুড়ির সেবা গো। ও আল্লাহ আমার ভাগ্যে হইল না আমার আল্লাহ আল্লাহ। আমায় এবার তোমরা বিদায় করো। নিশ্চিত প্রায় ভোর, আমায় আর দেরি করলে চলবে না। বিদায়েরই কালে রেখে যায় আব্বা আমার ব্যথা ভরা আখি ও আব্বা আমার ব্যথা ভরা রূপন, মেহরবানি খোদা, আমার বালক বালিকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও খোদা। তুই কাঁদিস রে মা, তুই কাঁদতে দে। আমি কিছুতেই সহ্য করতে পারি না। খোদা, বিদায়ের
কালে জানি না এখন কোথায় যাব জানি না এখন কোথায় যাব কে দেখাবে আমায় পথ ও আবা কে দেখাবে আমায় পথ বিদায়েরই কালে আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে পথ চলবে না উধার জ্বালা পথ চলবে না উধার জ্বালা ভেঙে যাবে বাহু ও মাগো ভেঙে যাবে বাহু বিদায়েরই কালে তুই চলে যা আর দেরি করিস আমার রহিল আপনার হাতে দেখিয়া রাখিবে জীবনে মরণ আবার রহিল আপনার হাতে দেখিয়া রাখিবে যত্ন করে এই কালে যদি না হয় দেখা এই কালে যদি না হয় দেখা পরকালে যেন হয় ও মাগো পরকালে যেন হয় বিদায়ের কালে দেখে যায়া ও ব্যথা ভরা আখি জল ও মাগো ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে দেখে যায়া ব্যথা ভরা আখি জল ও আম্মা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে ব্যথা ভরা আখি জল
এই মেহরবানি খোদা, আমার একমাত্র সন্তান এই প্রাসাদ আলোকিত করে পাঠিয়েছিলে, আমার এই প্রাসাদ অন্ধকার করে আমার মুখে থেকে তুমি নিয়ে গেলে। আমার চলে বুক যাচ্ছে বেগম, আমার বুকের মানে চলে যাচ্ছে। আমার এখানে থাকো না, না না, পাগলামি করো না। থাকবো না। আমি আর থাকবো না। না, আমি রূপার আর রহিমকে কিছুতেই যেতে দেব না। ওরে তোরা কে কোথায় আছিস? কথা বন্ধ করে দে। রহিম আর রূপার যেন বেরোতে না পারে। চলো বেগম, আমি ওদেরকে বাধা দেব, ওদেরকে বাধা দেব।